আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি মডিফায়ার্সের বরিশাল বোর্ডটা সলভ করব। এই ক্লাসে তোমরা এই বোর্ডের মডিফায়ার্সের প্রত্যেকটা রুলস এবং বাংলা অর্থ সহ ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে আশা করি প্রত্যেকটা রুলস এর গঠন এবং কিভাবে প্রয়োগ হয়েছে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। প্রথমেই দেখো যে লাইনটা দেওয়া আছে, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অব বাংলা লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বলা হয় বাংলা সাহিত্যের শেলি। শেলি মানে কে? শেলি হচ্ছে ইংলিশ সাহিত্যের একজন কবি। এই কাজী নজরুল ইসলামের মতোই তিনিও একজন বিদ্রোহী কবি, তার সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এই যে তোমরা তো শুনেছো হয়তো বা পিবি শেলি, পার্সি বেশি শেলি পুরো নামটা। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। হি বলতে কে? কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ এ ড্যাশ পোয়েট। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন তোমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে দেখেছো। প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ এখানে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে যেটা পোয়েটকে মডিফাই করে। তাহলে এখানে আমরা দিতে পারি কাজী নজরুল ইসলাম কী ছিলেন? কাজী নজরুল ইসলাম ইজ গ্রেট পোয়েট, অথবা আরও কি দেওয়া যায়, রিবেল পোয়েট, বিদ্রোহী কবি ছিলেন। তাহলে আমরা এখানে গ্রেট অথবা রিবেল দিতে পারি। গ্রেট অর রিবেল, এটা দুটাই অ্যাজেক্টিভ, এবং কাজী নজরুল ইসলামের সাথে কিন্তু এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাদের মডিফায়ার করতে গেলে কী করতে হবে? আগে আগে আমাদের এই এই যে এখানে যে ইটা দেওয়া থাকবে, ক্লুটা দেওয়া থাকবে, সেটা সম্পর্কে আগে ভালো করে বুঝতে হবে, এবং সেটা অনুযায়ী আমাদের এখানে যে ওয়ার্ডগুলো কিন্তু বাছাই করতে হবে, যেটা এই কনটেক্সটের সাথে মানানসই হয়। হি রোড ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। সে লিখেছেন, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেকটা শাখায় তার লেখা আছে। এখানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এখানে অ্যাডভার্ব আমাদের এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি হি রোড কপিয়াসলি। কপিয়াসলি মানে হচ্ছে পর্যাপ্তভাবে, হ্যাঁ, বহুল রূপে। ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রত্যেকটা ব্রাঞ্চেই সে পর্যাপ্তভাবে কী করেছে? সে লিখে গেছেন। হ্যাঁ, অর্থাৎ তার এই যে লেখা সেটা প্রত্যেকটা ব্রাঞ্চে আছে, প্রত্যেকটা শাখাতে আছে। যেমন তার কাব্য, তার হচ্ছে তোমার উপন্যাস, তার কবিতা, তার ইসলামী সঙ্গীত, কোনটা নেই, কোন জায়গায় তার অবদান নেই? তাহলে আমরা এখানে দিতে পারি কপি আসলে, অথবা অ্যাম্প্লাই, AMPLY, অ্যাম্প্লাই। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে পর্যাপ্তভাবে, অথবা কানাই কানাই। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো, নজরুল ড্যাশ ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। নজরুল, হ্যাঁ, তার একেবারে খুব ছোট বয়সে প্রত্যেকেরই আকর্ষণ বা নজর কেড়েছিলেন। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে যে নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। অর্থাৎ এক কথা যদি বলি, তাহলে এখানে যে সাবজেক্টটা থাকবে তার সম্পর্কে একটা টাইটেল দিতে হবে। হ্যাঁ, নজরুলের সাথে তাহলে কী টাইটেল যায়? নজরুল কী ছিলেন? একজন অরপান ছিলেন, তাই না? তিনি কিন্তু একজন এতিম বালক ছিলেন। তাহলে আমরা এখানে দিতে পারি নজরুল অ্যান অরপান ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। তাহলে আমরা এখানে দিব অ্যান অরপান, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। হি রোড কেজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পয়েটিক ফ্লেয়ার। সে লিখে গেছেন, কেজলেসলি মানে কি? অবিরতভাবে সে লিখে গেছেন। আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য ডেট অফ ড্যাশ পয়েটিক ফ্লেয়ার, যতক্ষণ না পর্যন্ত এই যে তার বিচার বুদ্ধি হারিয়ে গিয়েছিল, তার আগ পর্যন্ত সে কিন্তু তার এই লেখা লিখে গেছেন। এখানে বলছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, তার মানে এখানে আমাদের পসেসিভ ইউজ করতে হবে। তাহলে পসেসিভ মানে কোনগুলো? যে আওয়ার, ইয়োর, দেয়ার, ঠিক আছে, ইটস, এগুলো আছে সব কিন্তু পসেসিভ। হিজ, তাহলে আমরা এখানে দিতে পারি, দেখো, পসেসিভ করার যে সহজ বিষয় সেটা হলো এই যে সাবজেক্ট যেটা থাকবে সেটা সাধারণত এখানে পসেসিভটা বসে। তাহলে এখানে হি এর পসেসিভ কোনটা? হিজ। এই জন্য আমরা এখানে কী দেবো? হিজ দেবো। হি রোড কেজলেসলি আনটিল দ্য ডেথ অফ হিজ পয়েটিক ফ্লেয়ার। হি কম্পোস্ট ড্যাশ সং। তাহলে এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এখানে আমাদের কি লাগবে? প্রি মডিফাই দ্য নাউন, অ্যাজেক্টিভ লাগবে। কারণ অ্যাজেক্টিভ এই নাউনকে মডিফাই করে। হি কম্পোস্ট
ড্যাশ, তাহলে এখানে দিতে পারি হি কম্পোজড মেনি সংস ড্যাশ, তারপরে আবার বলছে ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ ক্লজ। এখানে আমাদের কী করতে হবে, অ্যাজেক্টিভ ক্লজ ইউজ করতে হবে। অ্যাজেক্টিভ মানে তো তোমরা অলরেডি জেনেছো, এর সাথে ক্লজ অতিরিক্ত ওয়ার্ড যুক্ত করতে হবে, যেটা দ্বারা এই সেন্টেন্সের মিনিংটা ফুলফিল হবে। তাহলে আমরা এখানে দিতে পারি হি কম্পোজড মেনি সংস ড্যাশ, মেনি সংস ফুল অফ পোয়েটিক। হ্যাঁ, অর্থাৎ ফুল অফ পোয়েটিকে সে তার প্রত্যেকটা গানগুলো লিখে গেছেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেবো তোমার হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ হিসেবে ফুল অফ পোয়েটিক, এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার, অর্থাৎ তার এই যে সাহিত্যের কাজগুলো পৌঁছেছে, হ্যাঁ কোথায় পৌঁছেছে, বাংলা লিটারেচারে। হ্যাঁ, সমৃদ্ধশালী করেছে, এখানে এনরিচ মানে কি, সমৃদ্ধশালী করেছে কাকে, বাংলা লিটারেচারকে। এখানে কিন্তু বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। দেখো লিটারেচার কিন্তু একটা নাউন, তার আগে আরও একটা নাউন বসাতে হবে, তাহলে এই যে দুইটা নাউনের প্রথম নাউনটা কী হয়ে যাবে, অ্যাজেক্টিভের কাজ করবে। তাহলে বাংলা কি একটা অ্যাজেক্টিভ, এই জন্য আমরা এখানে দিতে পারি হিজ লিটারারি ওয়ার্ক হ্যাভ এনরিচড বাংলা লিটারেচার। তারপরে একটা দেখো হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল ড্যাশ ইন আওয়ার লিবারেশন ওয়ার, তার কবিতা এবং গানগুলো আমাদের সাহিত্যের জন্য, আমাদের স্বাধীনতার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি বলতে কি বোঝায়, টু প্লাস ভার্ব প্লাস বাকি যে ওয়ার্ডগুলো লাগবে সেটাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, টু ইন্সপায়ার দ্য ফ্রিডম ফাইটার্স। তাহলে সে যে গানগুলো এবং কবিতাগুলো লিখেছিল এটা কিসের জন্য, ফ্রিডম ফাইটারদেরকে অনুপ্রাণিত করার জন্য। কিসের জন্য, ইন আওয়ার লিবারেশন ওয়ার, হ্যাঁ আমাদের স্বাধীনতার যুদ্ধে। তাহলে আমরা এখানে দিব টু ইন্সপায়ার দ্য ফ্রিডম ফাইটার। টু ইন্সপায়ার এটা হচ্ছে ইনফিনিটিভ, আর দ্য ফ্রিডম ফাইটার্স এটা হচ্ছে এই যে অতিরিক্ত ওয়ার্ড অর্থাৎ ফ্রেজ। ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটা বলছে হি ড্যাশ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে এখানে কী লাগবে, অ্যাডভার্ব লাগবে। ঠিক আছে, তাহলে হি স্যাং সে গেয়েছেন সংস অফ ইকুয়ালিটি মানে সাম্যের গান গেয়েছেন তার কবিতার মাধ্যমে। সে কবিতায় প্রত্যেকটা কবিতায় তার সাম্যে গান গেয়েছেন। তাহলে আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে কী দিতে পারি, অলওয়েজ। হি অলওয়েজ মানে সে সর্বদাই তার যে কবিতা ছিল সেই কবিতায় সে সাম্যের গান গেয়েছেন, এই জন্য এখানে দেবো অলওয়েজ। হি ইজ ড্যাশ প্রাইড নো ডাউট, তিনি যে আমাদের গর্ব এতে কোনো সন্দেহ নাই। প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার। ডিটারমিনার বলতে কোনগুলো বোঝায়, ডিটারমিনার বলতে কে বোঝায়, তোমার হচ্ছে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার। এই যে চারটার মধ্যে যে কোনো একটা নিলেই কিন্তু আমাদের এখানে হবে। তাহলে এখানে কোন ওয়ার্ডটা নিব যেটা এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা এখানে দিতে পারি হি ইজ আওয়ার প্রাইড। এই যে আওয়ারটা কি, আওয়ারটা কিন্তু পসেসিভ। পসেসিভ আওয়ার কিসের অংশ, ডিটারমিনারের একটা অংশ। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ডিটারমিনার কী নিচ্ছি, আওয়ার নিচ্ছি। হি ইজ আওয়ার প্রাইড, তিনি আমাদের গর্ব, নো ডাউট এতে কোনো সন্দেহ নয়। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ, এবং এর যে মডিফায়ারের যে রুলসগুলো আছে সেগুলো তোমরা যদি জানো তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। এটা এই মডিফায়ার্সের যে রুলসগুলো আছে সেই রুলসের উপর একটা ক্লাস দেওয়া আছে, একেবারে সহজ ক্লাস। তোমরা চাইলে হ্যাঁ ভিডিওর যে ডেসক্রিপশন বক্স ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো, তাহলে একেবারেই মডিফায়ার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।